হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে বৃহস্পতিবার আর আজকে আমাদের যাওয়ার ডেট। তো এখন বাজে হচ্ছে 10টা বাজেনি, 10টা বাজতে চলেছে। তো ছেলেকে স্নান করিয়ে দিয়েছি আর এখন ওকে খাওয়া দাওয়া করিয়ে দিই। তারপরে আমিও মাথায় শ্যাম্পু করব, কারণ মাথার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো যাকে চলো এখন আগে খাওয়া দাওয়াগুলো করে নিই, আর রাত্রে টিফিনের ব্যবস্থা করতে হবে, আবার দোকানেও যেতে হবে, ছেলের জন্য অনেকগুলো খাবার আনতে হবে আবার। তো ওরে বাবা কি আসো আসো। তো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি আর কটার দিকে বেরোচ্ছি না বেরোচ্ছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো রাত্রের জন্য এখন খাবার রেডি করছি। তো আমার আর আমার বেটুর জন্য কালকে যে ফ্রাইড রাইস করতে চেয়েছিলাম, ফ্রাইড রাইস তো করা হয়নি, তো সামান্য পরিমাণে ফ্রাইড রাইস আমাদের দুজনের জন্য এখন করব। তো এই যে ফ্রাইড রাইসটা হয়েই গেছে। এখন বাজে 4টা, সময়ই কাটছে না। এদিকে আমার সময় কাটছে না আর এদিকে আমার বেটুলির সময় কাটছে না। ও তো একটু মানে এক ফোঁটাও রেস্ট নিল না, খালি কখন থেকে বলে যাচ্ছে কখন যাব কখন যাব কখন যাব। বিরক্ত হয়ে গেছে ও। তো যাকে এখন রোদটা অনেকটা কমেছে, আজকে হয়তো বা বৃষ্টি হলেও হতে পারে। আকাশটা খুব একটা মানে গরমটা নেই, আছে কিন্তু আজকে তাপটা তুলনামূলক অনেক কম। আর এই যে এখানে এরা ক্রিকেট খেলতেছে। যাকে 5টা নাগাদ বেরোবো, সমস্ত কিছু প্যাকিং গুছানো সব কিছু কমপ্লিট, আর ব্যাগপত্র সব নিচে রেখে এসেছি। এখন খালি জাস্ট রেডি হবো আর বেরোবো। তো যাকে ফাইনালি আমরা এই তো রেডি হয়ে গেছি। এখন বাজে 4:45টার মতো। নিচে যাই, নিচে গিয়ে র্যাপিডো বুক করব, বুক করে বেরোবো। তো চলো, এরপরের কয়েকদিনের ব্লগিং আসবে হচ্ছে বর্ধমানের। আশা করি ভালো ভালো সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো ওদিকে নাকি প্রচণ্ড পরিমাণে গরম, তো আগে গিয়ে পৌঁছাই, তারপরে তখন কী করছি সেগুলো তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। তো চলো এখন সোজা যাই টার্মিনাসে, মানে শিলিগুড়ি জংশন, যেটা হচ্ছে আমাদের বাস টার্মিনাস, সেখানে যাব। এই যে আমার বেটুলি ফাইনালি রেডি হয়েছে। সারাটা দুপুর অত্যাচার করলো, ঘুমালো তো না, একটুও রেস্টও নেয়নি। তো এই যে আমাদের ব্যাগপত্র সব রেডি হয়ে গেছে, 1 2 3 4, টোটাল 4টা ব্যাগ। এটাতে সব খাওয়ার জিনিস, জলের বোতল টোতল রয়েছে। আর এই তো আরে গাড়ির টাইম হয়নি, তো গাড়ির টাইম হলে না আমরা যাব। সারা রাত বাসে থাকতে হবে, তো কালকে মর্নিংয়ে পৌঁছাবো। রাত্রেবেলা বাসের মধ্যে ঘুমোতে হবে আমাদের, বুঝেছো? পিটু দাদার কাছে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমরা স্ট্যান্ডে চলে এসেছি। তো আমরা এই 5:30 নাগাদ পৌঁছালাম। আমাদের গাড়ি লাগাবে হচ্ছে 6টার দিকে। আধা ঘন্টা আগে চলে এসেছি, আগে আসাই ভালো, কারণ শিলিগুড়িতে যা ট্রাফিক জ্যাম, যার জন্য সমস্যা হয়ে যায়। তো আমরা যেখান থেকে টিকিট কেটেছি কাউন্টারের এখানেই বসে আছি। এখানে বসার ওয়েটিং জায়গা রয়েছে। এই যে আমার বাসগুলি, ঠাকুমা এখানে বসে আছে। চল ওয়েট করে থাকি। তো আমরা এই যে এই বাসে করে যাচ্ছি, প্রতিমা বাস সার্ভিস। আমাদের গাড়ি চলে এসছে বর্ধমানে, এসি বাস। তো আমাদের এখন লাগেজগুলো সব ডিকিতে দিয়ে দিই। আর এই যে আমার বেটুলি আছে দাঁড়িয়ে। তো চলো, তো আমরা এই যে উঠে পড়েছি গাড়ির ভেতরে, কিন্তু এসি এখনো চালানো, প্রচন্ড পরিমাণে গরম। আমি হাওয়া দিচ্ছি তোমাকে।
পেট্রোল পাম্পে দাঁড়ালো গাড়ি, এখানে তেল ভরবে আর হচ্ছে ওয়াশরুম যাওয়ার জন্য বলছে, নাহলে পরে একবারে ডালখোলায় দাঁড়াবে। তো আমরা নামবো না, একবারে সোজা ডালখোলায় গিয়ে দাঁড়াবো। এখানে আবার দুটো গাড়ি আছে দাঁড়িয়ে পরপর। তো ডালখোলাতে আমাদের গাড়ি এই যে দাঁড়িয়েছে, এদিকে সব শ্যামলী পরিবহনের গাড়ি, মানে কলকাতার সব গাড়িগুলো এখানে রয়েছে। আর এই যে এটা হচ্ছে আমাদের বাস, প্রতিমা বাস সার্ভিস। তো ডালখোলা অবধি আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো, গাড়ির ফ্যাসিলিটি বলো, এভরিথিং মানে খুবই আরামদায়ক, বাসটা খুবই আরামদায়ক। তো এইখানে সবাই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছে, এই যে ধাবা, এখানে মনে হয় তরকার রুটি সেল হচ্ছে বেশিরভাগটাই। তো বেশ ভালোই লাগছে। আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ডালখোলা উঠে আসার আগেই বাসের মধ্যেই খেয়ে নিয়েছি, যা খাবার আমাদের খাওয়া হয়ে গেছে এই আর কি। পেটুলি এখন একটু ঘুরছি, বাবি মনে হয় খাবে চা। তো আমি আগে ওর ঠাকুমা আসুক ওয়াশরুম থেকে, তারপরে আমি যাবো ওয়াশরুমে, তারপরে এনে দেবো এখানে চা এনে দেবো। তো এখন বাজে সকাল 5টা, আমাদের বাস এখন বোলপুর। একদম পরিষ্কার, গাছপালা ভর্তি, খুব বৃষ্টি হয়েছে, বৃষ্টি হচ্ছে রাত্রে, জল জমে আছে। ঝড় হয়েছে মনে হয়, যে গাছ টাছ ভেঙে গেছে, ঝড় হয়েছে মনে হয়, গাছপালা ভেঙে গেছে, গাছের ডাল টাল সব ভেঙে গেছে। ভালোই ঝড় হয়েছে এদিকে, গাছগুলো সব ভেঙে আছে। এই দেখো বাপরে বাপ, গাছ সব ভেঙে আছে। বেটুলি উঠে পড়েছে, ও বসে বসে দেখছে। রাত্রেবেলা তো কিছু দেখা যাচ্ছিল না, এখন একটু। আরে বাবারে, উল্টে পড়ছো নাকি রে? শক্ত পক্ত হয়ে ধরে থাকো, শক্ত পক্ত করে ধরে রাখো। ধরার জায়গা নেই, এই যে এখানে ধরো, আমার পাটা ধরো তাহলেই হবে। বর্ধমান তো আমরা যে ঢুকে গেছি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কমার তো নামই নেই। বর্ধমানে পৌঁছে গেছি, খুব খুশিও যাক গিয়ে। বর্ধমানের এক একটা পার্ট করে আমি ভিডিওগুলো সব শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিওটা আবার বর্ধমান যেখানে আমরা নামবো সেখান থেকে আমি আবার শুরু করব।